আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রত্যেক জুমা নামাজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে মুসলিমদের পবিত্র বরকতময় ভূমি ফিলিস্তিনে বর্বর ইহুদিদের আগ্রাসন এবং মুসলমানদের করণীয় সম্পর্কে, পাশাপাশি বর্তমানে পহেলা বৈশাখ সম্পর্ক সামান্যতম আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় ফিলিস্তিন, এমনি ভাবে শাম, বাইতুল মুকদ্দাস সম্পর্কে অসংখ্য আয়াতে ইঙ্গিত করে বলেছেন, যেটা কোরআন কারীমের অসংখ্য আয়াতে বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার 21 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, হে কওম, হে জাতি, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যা ইতিপূর্বে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, আর তোমরা পৃষ্ঠদেশ প্রদর্শন করিও না, তোমরা পশ্চাৎমুখী হও না, পিছন থেকে পালিয়ে যেও না। ফাতানকালিবু খাসিরিন, যদি তোমরা পিছন থেকে পালিয়ে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় ভূমি সম্পর্কে এই আয়াতে আরদুল মুকদ্দাস, এমনি ভাবে ওয়াদিল মুকদ্দাস, এমনি ভাবে বাইতুল মুকদ্দাস, বরকতময় ভূমি, এই রকম বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের বিভিন্ন জায়গায় এই বাইতুল মুকদ্দাসকে ইঙ্গিত করেছেন। ইতিপূর্বের অসংখ্য নবীরা এই বাইতুল মুকদ্দাসের আশেপাশে ফিলিস্তিনে, এমনি ভাবে খোরাসানে বিভিন্ন জায়গায় নবীগণ, নবী আম্বিয়া কিরাম বসবাস করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহা, সূরা নাজিয়াতের মধ্যে আল ওয়াদিল মুকদ্দাস সম্পর্কে বললেন পবিত্র উদ্যান, এমনি ভাবে আরদুল মুকদ্দাস পবিত্র ভূমি বলে ইঙ্গিত করিয়েছেন এই বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন, এমনি ভাবে শামকে ইঙ্গিত করেছেন। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পবিত্রময় সত্য, যিনি তার বান্দাকে পবিত্রময় একটি রাত্রিতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেছেন, ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, যেই জায়গার চারপাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দ্বারা ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝানো হয়েছে যে বাইতুল মুকদ্দাস, এমনি ভাবে এর পার্শ্ববর্তী স্থান শাম, সিরিয়া, এমনি ভাবে ফিলিস্তিন সহ এই সকল জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে ইরশাদ করেন, সূরা আম্বিয়ার 71 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম সম্পর্কে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের মুশরিকদের, ইহুদিদের, জালেমদের অত্যাচার নির্যাতন থেকে লূত আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্ত করে দিলেন, উদ্ধার করলেন। আল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, এমন একটা পবিত্রময় ভূমিতে উদ্ধার করলেন, নিয়ে গেলেন, যে স্থানটা হচ্ছে গোটা বিশ্বের জন্য একটি বরকতময় ভূমি। সুবহানাল্লাহ। বারাকনা ফিহা লিল আলামিন, বিশ্বের জন্য একটি বরকতময় স্থান, প্রদর্শনী এলাকা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্থানটাকে বরকতময় পূর্ণ ভূমিতে পরিপূর্ণ করে দিলেন। কারণটা হলো এই স্থানে অসংখ্য নবীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীরা এই স্থানে গমন করেছেন। এই স্থানে থেকে তাদের দাওয়াত সম্প্রসারিত করেছেন। এই সিরিয়ার এবং আপনার এই ফিলিস্তিন এর মধ্যবর্তী স্থানই হচ্ছে কি এই আকসা মসজিদ। যে আকসা মসজিদ নিয়ে আপনি আমি সবাই খবর পত্র পত্রিকা সম্পর্কে জানি। যেই মসজিদ সম্পর্কে ইতিপূর্বে বলেছি যে ইলাল মসজিদুল আকসা, যেই মসজিদুল আকসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে নিয়ে গিয়েছেন। এইখানে এই আয়াত দ্বারা দুটি জিনিস বোঝানো হয়েছে। এক নাম্বার বোঝানো হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দা আপনার আমার নবী বিশ্ব নবীকে এক রাতের মধ্যেই নিমেষেই মক্কা থেকে বাইতুল আকসায় নিয়ে গেলেন। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সপ্তম আসমানে নিয়ে গেলেন, জান্নাত এবং জাহান্নামকে প্রদর্শন করলেন। অর্থাৎ আপনার আমার নবীর বিশ্ব নবীর মিরাজ ছিল সশরীরে, সেটা স্বপ্নে প্রদর্শিত হয়নি, সেটা কি ছিল সশরীরে। যারা দাবি করে নবীর মিরাজ হয়েছিল স্বপ্নের মাধ্যমে, তাদের ধারণা এই আয়াত দ্বারা ভুল প্রমাণিত হয়েছে। আপনার আমার নবী বিশ্ব নবীর মিরাজ ছিল সশরীরে। যাই হোক, যা বলতেছিলাম, আরেকটি বিষয় হচ্ছে এই আল আকসা মসজিদটা হচ্ছে শামের মধ্যে রয়েছে, যেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাইতুল আকসা সম্পর্কে, বাইতুল মুকদ্দাস সম্পর্কে বললেন ইলাল মসজিদুল আকসা।